নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমালা অ্যাস্ট্রোলজিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার গুরুজনের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। আজকে আমি কিছু সংক্ষিপ্ত বিবরণ দেব কৃত্তিকা নক্ষত্র। আমাদের মহাকাশের যে 27টি নক্ষত্র আমাদের জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে, এর মধ্যে দ্বিতীয় নক্ষত্রটি হলো কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে আমি দুটি কথা বলবো। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের প্রফেশনাল ফিল্ড এবং আরও দু একটা কিছু কথা ছোট্ট করে সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাকে জানাবো। কৃত্তিকা রাশির অধিপতি বা লর্ড স্বামী হচ্ছে সূর্য এবং অগ্নিদেবকে ধরা হয়ে থাকে এবং ডেটি কার্তিক মানে সান অফ লর্ড শিবা, কার্তিক পুত্রকেও কিন্তু কৃত্তিকা রাশির অধিপতি বলা হয়ে থাকে। কার্তিক থেকেই কৃত্তিকা শব্দটির সৃষ্টি হয়েছে এমনটাও আমরা পৌরাণিক কাহিনীতে পেয়ে থেকেছি। হিন্দু মাইথোলজি আমরা এই ধরনেরও কিছু সূত্র পেয়েছি। আচ্ছা, যাই হোক, এই রাশির উপর যে গ্রহর প্রভাব সবচেয়ে বেশি থাকবে সূর্যের প্রভাব, এবং এই রাশির চারটি চরণের অধিপতি বৃহস্পতি এবং শনি। তাহলে বৃহস্পতি শনির প্রভাব থাকবে, এবং যেহেতু শুক্র বৃষরাশি এবং মেষ রাশিতে মিলিয়ে দুটোর এই নক্ষত্রটি মানে পড়েছে, প্রথম চরণটি মেষ রাশিতে এবং বাকি তিনটে চরণ বৃষরাশিতে। তাহলে শুক্র, মঙ্গল, সূর্য এই গ্রহগুলোর প্রভাব এই নক্ষত্রের উপর বিশেষভাবে পড়বে, মানে বিশেষভাবে প্রভাবিত হবে। তাহলে এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা বিশেষ উদার মনসম্পন্ন, উদার ব্যক্তিত্বের হয়ে থাকে, আধ্যাত্মিক হয়ে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে এরা ভীষণভাবে সফল ব্যক্তিত্ব তাদের মেইনস্ট্রিম জীবনে থাকতে পারে। যদি না কিনা বার্থ চার্টে এদের সান এবং ভেনাস ভালো পজিশনে থাকে, শুক্র এবং রবি যদি ভালো স্ট্রং পজিশনে থাকে বার্থ চার্টে, সেই ক্ষেত্রে এরা কিন্তু সমাজের ভালো একটা মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি হতে পারে, প্রভাবশালী ব্যক্তিত্ব হতে পারে। এই রাশির জাতিকারা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসে, তারা একটু বহির্মুখী হয়ে থাকে। যদি সে ফিমেল হয়, তার অনেক মেল ফ্রেন্ডস থাকে। সে মহিলা হলে তার পুরুষ বন্ধু থাকবে, সে পুরুষ বন্ধু হলে তার পুরুষ হলে তার অনেক মহিলা বন্ধু বান্ধবী থাকতে পারে। তাদের বাইরের সমাজের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তাদের ঘরের পরিবেশটা খুব একটা শান্তিপূর্ণ হয় না। এরকম আমরা উদাহরণ বাস্তবে দেখেছি। ওদের নিজের হাজব্যান্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে, কিংবা পুরুষ হলে তার স্ত্রীর সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক হয় না, কিন্তু বাইরে তার স্ত্রী বন্ধু কিংবা পুরুষ বন্ধুর সঙ্গে কিন্তু তার একটা সুমধুর সম্পর্ক থাকে। এটা কৃত্তিকা নক্ষত্রের কথা আমি বিশেষ করে বলছি। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণের অধিপতি হলো যে 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি অবধি এই নক্ষত্রটি, কৃত্তিকা নক্ষত্রটি সঞ্চার আমরা জানি। সেই ক্ষেত্রে প্রথম চরণের অধিপতি যেটা মেষ রাশিতে পড়েছে, আর অধিপতি হলো বৃহস্পতি, এবং তারপর যে দ্বিতীয় চরণ তার অধিপতি হলো শনি, এবং তৃতীয় চরণ তারও অধিপতি শনি, এবং চতুর্থ চরণ তার অধিপতি আবার হয়েছে বৃহস্পতি। চতুর্থ চরণে জাতক কিংবা জাতিকারা বিশেষভাবে মনে রাখবেন, তারা কিন্তু দীর্ঘায়ু মানে লাভ করে থাকে, তাদের দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা প্রবল। কৃত্তিকা লগ্নের চতুর্থ চরণের জাতক জাতিকার কথা বলছি। তাদের প্রফেশনাল ফিল্ড, এরা প্রশাসনিক পদাধিকারী হতে পারে। তাদের ছকে যদি শুক্র এবং রবির পজিশন ভালো থাকে, তারা বড় নেতা হতে পারে, তারা সমাজসেবক হতে পারে, তারা হতে পারে প্রফেশনাল ফিল্ড হতে পারে, আপনার যে কোনো সরকারি উচ্চপদস্থ সরকারি চাকরি হতে পারে। এগুলো কৃত্তিকা নক্ষত্রের কিছু কিছু মানে বৈশিষ্ট্য, মানে প্রফেশনাল ফিল্ডের বৈশিষ্ট্য।
আর কৃত্তিকা নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা ভীষণভাবে সুঠাম দেহের অধিকারী হয়ে থাকে, তাদের স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকে, তারা দেখতে অনেকটা বেশ সুন্দর, মানে আকর্ষণীয় ফিগার, তারা অনেকটা পাতলা, কখনো স্থূল দেহের অধিকারী হয় না। বিশেষ করে তৃতীয় চরণের জাতিকারা, তারা স্থূল দেহের অধিকারী হয় না, তারা কৃষাঙ্গী হয়ে থাকে, তাদের বেশ জিরো ফিগার, বর্তমানে যা আমাদের ভীষণভাবে চলছে জিরো ফিগারের অধিকারী হয়। এই হলো তাদের সৌন্দর্য বর্ণনা, প্রফেশনাল ফিট। তাহলে আজকে ছোট্ট করে এটুকুই বললাম। নেক্সট আমি অন্য এই রাশি সম্বন্ধে আবার বলবো। ভীষণ বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, ভিডিওটি আর দীর্ঘ করলাম না। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।